মওদুদী মরহুম ওনার বিখ্যাত যে কিতাব রয়েছে খিলাফত ও মুলকিয়াত, সে খিলাফত ও মুলকিয়াতের 156 নং পৃষ্ঠায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঘোরতর মারাত্মক দুটি অপবাদ এবং দুটি অভিযোগ আরোপ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মরহুম আবুল আলা মওদুদী কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গুরুতর মিথ্যা দুটি অপবাদ দিয়েছেন, আপনারা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের কাছ থেকে শুনুন। আমরা কয়েকদিন পূর্বে আলোচনা করেছিলাম যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেছিলেন বা গালিগালাজ করার নির্দেশ দিয়েছিলেন কি না। তো আমরা সে প্রসঙ্গে দেখিয়েছিলাম মওদুদী মরহুম ওনার বিখ্যাত যে কিতাব রয়েছে খিলাফত ও মুলকিয়াত, সে খিলাফত ও মুলকিয়াতের 156 নং পৃষ্ঠায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঘোরতর মারাত্মক দুটি অপবাদ এবং দুটি অভিযোগ আরোপ করেছেন। প্রিয় দর্শক, আমরা প্রথমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মওদুদী মরহুমের যে অভিযোগ রয়েছে সেটা একটু শুনি, তারপর সেটা নিয়ে পর্যালোচনা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মওদুদী মরহুম লিখেন যে এক और नहायत मकरूह बिदात हजरत मुआविया के आहद में शुरू हुई। যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরেকটি নেহায়াত মাকরুহ বিদাত, অত্যন্ত অপছন্দনীয় আরেকটি বেদাত কাজ শুরু হয়। কাজটা কি কে वो खुद मुआविया रज़ियल्लाहु ताला नीजे और उनके हुक्म से उनके तमाम गवर्नर मुआविया रज़ियल्लाहु ताला निर्देशे তার সকল গভর্নর খুতবাও মে বরসর মিম্বর জুমার খুতবা মিম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু पर सब व शतम की बुजाड़ करते थे। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন। দুইটা অভিযোগ করলেন প্রিয় দর্শক। এক নম্বর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতেন, আর দ্বিতীয়ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তার সকল গভর্নর জুমার মিম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে গালিগালাজের ঝড় বইয়ে দিতেন। তো আমরা বারবার বলেছি এটা একটি অসত্য অভিযোগ, শিয়াদের বানানো অভিযোগ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেননি, আর তার নির্দেশে গভর্নররাও গালিগালাজের বন্যা বইয়ে দেয়নি। তো আমাদের দেশের অনেক ভাই বলে থাকেন যে এগুলো দেওবন্দীদের আবেগী কথা, এগুলো সঠিক কথা নয়। এজন্য প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আরবের বরেণ্য, আরব বিশ্বের সমাদৃত বরণীয়, পুরো পৃথিবীতে বরেণ্য তিনজন আলেমের বক্তব্য বিষয়ে তুলে ধরবো যে আসলেই কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেছিলেন বা গালিগালাজের নির্দেশ দিয়েছিলেন কি না। প্রথমে আমরা এই বিষয়ে যাব শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ। পুরো পৃথিবীতে ওনার সমাদৃত এবং ওনার ওয়েবসাইট, পুরো পৃথিবীর ওনার ওয়েবসাইট থেকে পুরা পৃথিবীর মুসলমানগণ উপকৃত হচ্ছে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে, হাল ইয়াসুব্বু মুআবিয়া আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেছিলেন। তো উনি জবাব দিয়েছেন, লাম ইয়াসুব্বু মুআবিয়া আলিয়ান, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেননি। ওয়ালাম ইয়ামুর বিযালিকা, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজের নির্দেশও দেননি। লামা ইয়ালি, তার কারণ লাম ইয়াসবুত বিসানাদিন সহিহিন সাব্বা মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে কোন সহি সনদে একথা প্রমাণিত হয়নি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেছেন অথবা গালিগালাজের নির্দেশ দিয়েছেন। এটা ওনার ফতোয়া নাম্বার হলো 2,19,799। তো শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সুস্পষ্ট ভাবে বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেননি বা গালিগালাজের নির্দেশও দেননি। প্রিয় দর্শক, তারপরে আমরা যাব আরব বিশ্বের আরেকজন সমাদৃত শেখ সুলাইমান আল খিরাশি। উনি সঈদুল ফাওয়াইদ নামে ছোট্ট একটা রিসালা লিখেছেন এই বিষয়ে। উনি বলেন, ওয়াহিয়া আকতুবাতুন শিইয়াতুন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেছেন বা গালিগালাজের নির্দেশ দিয়েছেন, এটা হলো শিয়াদের মিথ্যাচার। সারওয়াত বাইনা বাউদিল মুআররিখিনা দুনা ইসনাদিন, এটা কোন কোন ইতিহাসবিদদের মাঝে সনদ ছাড়া এটা প্রসিদ্ধি লাভ করেছে। তাজউমু, তারা ধারণা করেন, আন্না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমারা বিসাব্বি আলিয়্যিন আলাল মিম্বরি আলাল মানাবিরি, মিম্বরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজের নির্দেশ দিয়েছেন তিওয়াল আহদিহি, তার পুরো খেলাফত কালে।
সুম্মা তাওয়ারাসা বিযালিকা বানু উমাইয়া ইলা আহদে ওমর ইবনে আব্দুল আজিজ, এরপর ওমর ইবনে আব্দুল আজিজের যুগ পর্যন্ত সেটা চলমান ছিল। আল্লাযী আওকাফা হাযা সাব, এরপর ওমর ইবনে আব্দুল আজিজ সে গালিগালাজ বন্ধ করে দিয়েছেন। তো শেখ সুলাইমান আল খিরাশি বললেন ওয়াহিয়া আকযুবাতুন শিইয়াতুন, এটা শিয়াদের মিথ্যা ইতিহাস। তাহলে বোঝা গেল ওনার মতেও এটি শিয়াদের মিথ্যা ইতিহাস, এটা প্রমাণিত নয়। তারপর বর্তমান পৃথিবীর সমাদৃত একজন ইতিহাসবিদ শেখ আলী আস-সাল্লাবি, ডক্টর মোহাম্মদ সাল্লাবি হাফিজাহুল্লাহ, উনি যে বিখ্যাত কিতাব লিখেছেন মুআবিয়া শাখসিয়াতুহু ওয়া আসরুহু, এই কিতাবের 227 নম্বর পৃষ্ঠায় উনি লম্বা আলোচনা করেছেন এই বিষয়ে, এবং উনি সুস্পষ্ট বলেছেন ওয়াকাদ ইত্তাহামা শিয়াতু, যে শিয়ারা মিথ্যা অভিযোগ করেছে কার ব্যাপারে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, বিহামলিন নাসি আলা সাব্ব আলিয়্যিন ওয়া লা'নিহি, যে তিনি মানুষকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতে এবং তার উপর অভিশাপ দিতে বাধ্য করেছেন। ফাওকা মানাবিরিল মসজিদি, মসজিদের মিম্বরে। ফাহাদিহি দাওয়াতু লা আসাস লাহা মিন আস-সিহহা, এই যে দাবি যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেছেন অথবা গালিগালাজের নির্দেশ দিয়েছেন, এই যে দাবি, ফাহাদিহি দাওয়াতু লা আসাস লাহা মিন আস-সিহহা, এই দাবি বিশুদ্ধ নয়। ওয়ালাম তাসবুত কাত্তু ফি রিওয়ায়াতিন সহিহা, এগুলো সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। তাহলে মওদুদী মরহুম যে অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করেছেন এবং তার নির্দেশে মিম্বরে গালিগালাজের বন্যা বইয়ে দেওয়া হতো আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, আমরা জানতে পারলাম এটা শিয়াদের অভিযোগ। এগুলা শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওহী লেখক সাহাবীকে কলঙ্কিত করার জন্য এই ইতিহাসগুলো বানিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখি আমাদের দেশের যে সকল ভাইরা মওদুদী মরহুমকে ফলো করেন, অনুসরণ করেন, যখন তাদেরকে বলা হয় যে মওদুদী মরহুম সাহাবাদের ব্যাপারে অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ দিয়েছেন, শিয়াদের ইতিহাস বর্ণনা করেছেন, তখন তারা ইনিয়ে বিনিয়ে এটা প্রমাণ করতে চান যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করেছেন এবং তার নির্দেশে মিম্বরে গালিগালাজ করা হতো। তো আমরা তাদের প্রমাণ করতে গিয়ে তারা কি কি জালিয়াতি খেয়ানতি করেছেন সেটা অন্য পর্বে, আগামী পর্বে আলোচনা করব। আজকে শুধু এতটুকু দেখালাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মওদুদী মরহুম যে অভিযোগগুলো করেছেন, যে দুইটা অভিযোগ করেছেন যে তিনি গালিগালাজ করেছেন, তার নির্দেশে মিম্বরে গালিগালাজের বন্যা বইয়ে দিতে হতো, এটা শিয়াদের অভিযোগ, শিয়াদের মিথ্যা ইতিহাস, এটা সহিহ সনদে প্রমাণিত নয়, এটা দেওবন্দীদের কথা নয়, বরং আরবের বরেণ্য ইতিহাসবিদ এবং আলেমগণ এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।